হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে থেকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেইলি লাইফস্টাইল লং ব্লগ। তো তোমরা বলো ভিডিওটা দেখে কেমন লাগলো লাস্টে অবশ্যই, কারণ আমি এই প্রথমবার বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমাদের একটা খুব সুন্দর জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানে যাওয়ার জন্য দেখো সবাই এক এক করে চলে এসেছে রেডি হয়ে। কোথায় যাচ্ছি এটা না একটু সারপ্রাইজ রাখি, তোমরা একটু পরেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমরা হুগলি মোড়ের দিকে যাই, আর যাওয়ার পথে দেখো সব সুন্দরীগণকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম, আর ওদেরকে বলছিলাম তোরা নাম চুপচাপ কেন আছিস আমার ভিডিওতে। সে যাই হোক বাবু, আমিও খুব লজ্জা পাচ্ছিলাম আজকে এরমভাবে ভিডিও বানাতে। আমি যেহেতু শর্ট ভিডিও বানাই তো আমার অতটা অসুবিধা হয় না, টুকটাক করে আমি ক্লিপ নিয়ে নিই, কিন্তু এই বড় ভিডিওতে আমার সত্যি প্রচণ্ড লজ্জা লাগছিল নিজে। বেশ কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকি, কারণ টোটোওয়ালাদের আমরা যা ভাড়া বলছিলাম ওনাদের পোষাচ্ছিল না, আর ওনারা যা বলছিল আমাদের পোষাচ্ছিল না, তো আমরা যাচ্ছিলাম না। দিন একটা কাকু আসে, বলে যে চল 10 টাকা করে তোদের নিয়ে যাবো। যাওয়ার পথে আবার এদের দুজনের সাথে মারামারি লেগে গেছে, তো তোমরা নিজেরাই শুনে না ওরা কি বলছিল। তো তোমরা তো দেখতেই পেলে আমরা ঝগড়া করতে করতে চলে এসেছি এই চুচুড়া ফেরিঘাটে। এখান থেকে আমরা যাবো লঞ্চের টিকিট কেটে নৈহাটি। তো ওপার থেকে কোথায় যাই সেটা তোমরা একটু একটু হলেও গেস করতে পারছো। তো বহুদিন পরে আমি এই লঞ্চ ঘাট করে যাচ্ছি ওপারে, আর দেখো যাওয়ার সঙ্গে সঙ্গে এরা বসার সিটও পেয়ে গেছে, কিন্তু আমি যেহেতু পাইনি তাই আমি একটু দাঁড়িয়েছিলাম, দেন আমিও বসার সিট পেয়ে গেছি একটা দাদুর পাশে। আর যাই বলো না কেন, গঙ্গা দিয়ে যাওয়ার সময় বসে থাকতে কিন্তু মোটেও ইচ্ছে করে না, তারপরেও বসার সিট যেহেতু পেয়েছি তাই বসে গিয়েছিলাম। দেন যখন লঞ্চটা পুরো ঘাটে চলে আসে তখন আমি উঠে দাঁড়াই আর পুরো গঙ্গাটা একটুখানি দেখে তারপরেই নাম। জানো তো আমার গঙ্গার পার ভীষণ ভালো লাগে। এই যে গরমকাল আসছে আমি যে কতবার আসবো তার নেই ঠিক ঠিকানা। আর টিনটিনকে বললে ও তোমাকে নিয়ে আসতে একদমই চায় না, কিন্তু মোহনাকে বললে ও আমার সাথে তাও আসে। আর দেখো লঞ্চে করে যাওয়ার সময় দেখছিলাম সবাই এখানে স্নান করছিল, আর কত ভিড় ছিল আজকে। তো লঞ্চের টিকিটটা আগে দেখাতে হবে এনাকে, তাই লঞ্চের টিকিটটা দেখে আমরা চলে গেছিলাম একটু গঙ্গার জল গায়ে নিতে, কারণ মা বলে যে শুদ্ধ না হওয়া অবধি ঠাকুরের স্থানে যেতে নেই। তো আমরা তার আগেই গেছিলাম গঙ্গার ঘাটে, দেন ওখান থেকে একটুখানি গঙ্গার জল নিয়ে তাই যাব। এখানে আমি সুচরিতা দিকে বলেছি আমাকে একটু অল্প জল দেবে, আর সুচরিতা দিয়ে আমাকে কতটা জল দিয়েছে সেটা তোমরাই দেখো। এই যে দেখ এক কারি জল দিয়ে দিয়েছে। দেন আমরা অবনীন্দ্র রোডে ঢোকার পরে দেখি প্রচণ্ড ভিড়, কিন্তু আমরা যত এগোচ্ছি তত দেখছি লাইনও ফাঁকা হচ্ছে। আর আমাদের আগে যে বন্ধুগুলো গিয়েছিল তাদের পুজো দেওয়াও হয়ে গেছে, ওই জন্য ওরা লাইন দিয়ে বেরিয়েও গেছে, নাহলে ওদেরকে বলেছিলাম লাইন দিতে। আমরা জানতে পেরে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি, আর লাইনটা খুবই তাড়াতাড়ি টানছিল, জানি না কেন। এর আগে যতবার পুজো দিতে গেছি অনেক লাইন টেনে তারপরে গেছি, কিন্তু এবারে পুজো দিতে যাওয়াতে পুরো সারপ্রাইজ হয়েছে, কারণ বেশি লাইনই ছিল না। আর রাস্তার ধারে যে বড়মার ফটোগুলো থাকে না, উফ পুরো অমায়িক লাগে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে বড়মার একটা ফটো কিনে বাড়ি নিয়ে যাব, তো আমরা সে মতো ডালাও কিনতে চলে যাই পুজো দেওয়ার জন্য। ডালার এখানে এই মহিলাটা এতটাই বাজে যে তোমাদেরকে কি বলবো আমি। প্রথমত এই মহিলাটা আমাদের থেকে 50 টাকার ডালাতে কিছুই দেয়নি। দ্বিতীয়ত এই মহিলাটার কাছে যখন আমরা পুজোর শেষে যাই তখন মহিলাটা বলে ঝুড়ি দেবে না, উনি প্লাস্টিকে করে আমাদেরকে দিয়ে দেবে। যেহেতু পুজো দেওয়ার সময় তাই ঝগড়াঝাটি করতে চাইনি, কিন্তু আসার পরে যখন উনি আমাদের সাথে রুট ব্যবহার করে তখন আমরাও ওনাকে বলি আপনি চলুন পাশের দোকানে, আপনাকে দেখাচ্ছি ওখান থেকে ঝুড়ি দিচ্ছে 51 টাকায়, কিন্তু আপনি দিচ্ছেন না। বলছে উনি আমাদের সাথে তর্ক কন্টিনিউ করতেই ছিল। তারপরে যখন আমার বন্ধুরা গিয়েছিল তখন উনি আমাদেরকে বলে যে হ্যাঁ অনেক ঝগড়া করছে মেয়েগুলো, তো চলো একটা ঝুড়ি দিয়েই দেওয়া যাক। আমি বলছি হ্যাঁ টাকা দিয়ে কিনেছি, ফ্রিতে তো নিচ্ছি না, তো নেওয়াই যায়। তো আমরা বড়মার দোকানে ঢুকেও গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে ঢোকার পরে যে 7 পাকটা ঘোরানো হয় না, এটা তো খুব ভালো লাগে, কারণ অন্য সব মন্দিরে গেলে আমরা 7 পাক ঘুরতে পারি, বাট বড়মার মন্দিরে এলে আমরা ঘুরতে পারতাম না, তো সেটাও পসিবল করে দিয়েছে এখন। পুজো দেওয়ার পরে আমরা বেরিয়ে গেছি, এখানে কটা ফটোশ্যুট করব, তারপরে চলে যাব আমরা আবার গন্তব্যস্থলে আমাদের। আর এই যে বাচ্চাটাকে দেখছিলে, বাচ্চাটা যে কি আনন্দ পাচ্ছিল ওই বাজনাগুলো যখন বাজছিল, খুব সুন্দর লাগছিল ওকে দেখে। আমি এখানে ফটো তুলছি দেখে মনিকা আমাকে আবার এটা দিয়ে একটুখানি বলে যে এটা দিয়ে তোল, ভালো লাগবে, ফটোটা খুব সুন্দর উঠবে। তো তারপরে এই যে মোহনা এখানে সবাইকে ফটো তুলে দিচ্ছিল, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম।
এইখানে ওরা একটুখানি এই যে বড়মা টিকা পরে নিচ্ছিল, আমি এটা রাখতে পারি না, তাই আমি এটা কোনোবারই পড়ি না যতবারই আসি। তারপর এখানে সুচরিতাদি বলে আখের রস খাবে, কিন্তু আমি এখানে অতটা আখের রস খেতে পছন্দ করিনি বলে আমি খাবো না বলেছিলাম, কিন্তু সুচরিতাদি এখানে আমাদের সবাইকে জোর করে খাবিয়েছিল। খাওয়ার পরে আমরা সবাই দেখি যে হ্যাঁ ভালোই খেতে, তো এটা ফ্রির জিনিস ছিল, খেতে আরও একটু বেশি টেস্টি হয়েছিল। আখের রস খাওয়ার কিছুক্ষণ পরে আমরা বলি যে সবাই মিলে কচুরি খাবো, কারণ আজকে আমরা কেউই টিফিন আনিনি তেমন একটা, বলেছিলাম পুজো দিতে যাবো, তো সেই মতন বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর যাদের সাথে দেখা হয়নি তো চলো তোমরা তাদের সাথে দেখা করে নাও। এখানে আমি এই দুটোকে হাই করতে বলি, কিন্তু দেখো এর অবস্থায় প্রণাম করছে, মানে কি বলবো, মানে এত ফানিয়েস্ট মানে বয় এরা, যে কি আর বলি তোমাদেরকে। তারপরে আমরা এখান থেকে কচুরি নিয়ে নিয়েছিলাম, কচুরিগুলো খেতে পুরো চুমু ছিল, কারণ এখানে আমি এর আগেও অনেক যুগ আগে খেতাম কচুরি। এখানে কচুরি খাওয়ার সময় তো আমরা ঝগড়া লাগিয়ে দিয়েছি, জানি না আমরা এখন আজকে কোথায় কোথায় গেছি আর কোথায় কোথায় ঝগড়া করেছি ভগবানই জানে, কারণ যেখানেই যাচ্ছি কিছু খুঁটিনাটি নিয়ে ঝগড়া লেগেই যাচ্ছে। সে যাই হোক বাপু, আজকের দিনটা কিন্তু আমাদের খুব সুন্দর গিয়েছিল। আর এই যে আমাদের কচুরি চলেও এসেছে, আমরা কচুরি খাওয়ার পর এখানে একটা ছোট্ট আমি বোতল নিয়ে গেছিলাম, সেই বোতলটা নিয়ে টানাটানি পড়ে গেছিলো লাস্টে। তারপর আমাদের স্যার বলেছিল যে স্যারের জন্য একটা বড়মা ফটো নিয়ে যেতে, তো সেটাই আমরা এখানে ডিসাইড করছিলাম কোনটা নিয়ে যাবো। আর এই যে ফটোটা দেখছো, এইটা আমার খুব ভালো লাগে বড়মার ফটোর মধ্যে, বেস্ট লাগে এই ফটোটা। তো এটা একটা সুচরিতার দিনে আয়, আর স্যারের জন্য আমরা একটা আলাদা নিই। আর তোমরা কি জানো, এই দোকানে আমরা সমস্ত ফটো বেচে কিনি, কেনার পরে প্যাকিংও হয়ে যায়, দেন বাইরে থেকে সুচরিতাদি বলে যে আয় এই দোকানে এর থেকেও কমে বলছে, তো আমাদের এগুলো সব প্যাকিং হয়ে যায়, দেন টাকাও পেমেন্ট করা হয়ে যায়, তারপরে বলে যে চল ওই দোকান থেকে কিনি, মানে এটাও ভাবা যায় আমাদের সাথে এরমই হতে। তো এই দোকান থেকে আমাদের সমস্ত বিল কমপ্লিট করে আমরা পাশের দোকানে যাই, পাশের দোকান থেকে আমি আমার দিদার জন্য একটা কিনি, আর মোহনার বাড়ির জন্য কিনে, সুচরিতাদি আরও ওর গিফটের পারপাসেও 3টে ফটো কিনে, আরও খুব সুন্দর সুন্দর দেখো তোমরা দেখতেই পাবে। আর আমি যেটা বলেছিলাম আমার ফেভারিট, তো আমি সেই ফটোটাই কিনি আমার দিদাকে দেওয়ার জন্য। মেনলি আমরা কেউই কিনতে চাইনি ফটো, কিন্তু স্যার যেহেতু আমাদেরকে বলেছিল যে তোরা যখন যাচ্ছিস তখন আমার জন্য একটা ফটো নিয়ে আসবি, তো ওই কারণেই ঢোকা হয়েছিল আমাদের। কিন্তু এখানে আমরা মনিকা, সুচরিতা, আমি, মোহনা, বিজয় সবাই মিলে একটা করে ফটো কিনে নিই। হ্যাঁ আমি তো তোমাকে তখনও ওই জন্য বল 30 টাকারই 3টে দাও না। হয়ে গেছে না, হয়ে গেছে। এই ছবিটা আপনি আমার কাছে 30 টাকা নিয়ে ফটো ফ্রেম সব কেনা হয়ে গেছে, এবার যাব আমরা আমাদের গন্তব্যস্থলে। তো লঞ্চ ঘাটে আবারও পুনরায় ফিরে আসি, দেন আমাদের এখানে টিকিট কেটে নেয় লঞ্চের। তারপরে লঞ্চের এখানে আমাদের আসার সঙ্গে সঙ্গে একটা লঞ্চও বেরিয়ে যায়, আমাদের এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে লঞ্চে ওঠার সাথে সাথে আমি বসার সিট পেয়ে যাই, এবারে ওরা পাইনি, আমার পাশে এসে সবাই বসেছে। দেন আমরা অটো করে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসি। তো এটা যেহেতু আমার ফার্স্ট লং ব্লগ ছিল, তো আমার ভয়েস ওভারই দিতে হয়েছে, কারণ আমি তো ওরমভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারি না অত, তো ওই কারণে একটু তোমরা মানিয়ে নিও। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। আর আমরা কিছু ফটো তুলেছিলাম, তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করলাম, আর আমার ওই মেমোরিতে থেকে গেল। আমি আস্তে আস্তে চেষ্টা করব যে ক্যামেরার সামনে কথা বলার, তাহলে বেশি ভালো হবে ভিডিওটা, তোমাদেরও ভিডিওটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর আমার ভিডিওটা সত্যি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও, তোমাদের এই কমেন্টগুলো আমাকে আরও উৎসাহিত করবে আমার এই লং ব্লগগুলো বানানোর জন্য। আর বড়মার কাছে যতবারই যাই মনটা তো ততবারই শান্ত হয়ে যায়। আর বড়মার কাছে আমি এবারে একটা খুব সুন্দর উইশ করে এসেছি, যদি সেটা পূরণ হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি বড়মার কাছে আবারও যাচ্ছি। তো চলো আজকের মতন ভিডিওটা এটুকুই, দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো।